একটা জিনিস দেখে আমাকে মাফ করবেন, আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত। জানি আল্লাহ এই দুঃখ কার কাছে প্রকাশ করব। ঘরে যদি আগুন লেগে থাকে, ঘরের মানুষ যদি ঘরে আগুন লাগিয়ে দেয়, পর এসে কে নিভাবে? इस घर को आग लग गई घर के चिराग से। आज যেমন মুসলমান সারা পৃথিবী জুড়ে মুসলমান মুসলমানের গলা কাটছে, মুসলমান মুসলমানকে হত্যা করছে। সিরিয়া, শাম, যেখানে আছে বাইতুল মাকদিস, এই যে সিরিয়া হলো ইসলামের মার্কাজ এবং আখেরি জামানাতে এটাই হবে ইসলামের মার্কাজ। ওখানেই ইমাম মাহদি আসবেন, ওখানেই আপনার ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। সেই সিরিয়াতে বন্দরে আমার 60 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 60 বছর ধরে ওরে নির্বিঘ্নে নামাজ পড়ার কোন আহলে হাদিস মসজিদ, কোন সালাফি মসজিদ, কোন আহলে সুন্নাতের মসজিদ ওখানে ছিল না। সব মসজিদকে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। প্রকাশ্যে আমি যোগী সরকারকে কি বলবো, উত্তরপ্রদেশ সরকারকে কি বলবো, আমি মুসলমান বাশার আল আসাদ ওরে আইন জারি করে রেখেছিল যেন কোন আহলে হাদিসের, সালাফিদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সিরিয়ার মাটিতে কোনো মসজিদ থাকবে না। আজ তারা নিঃশ্বাস নিতে পেরেছে। আজ সেখানে প্রথম বিদ্রোহীরা জয় করার পরে ফজরের নামাজ ওমাইয়া মসজিদে, যেটা আমিরে মাবিয়ার যুগ থেকে চলে আসছে, সেই মসজিদে তারা ফজরের নামাজ আদায় করেছেন। একবার আলহামদুলিল্লাহ বলেন তো। কিন্তু এটা বহু রক্তের বিনিময়ে লাখো লাখো, আপনার 50 লাখের উপরে মানুষকে হত্যা করেছে এই বাশার আল আসাদের সেনাবাহিনী। সব মুসলমান, নামে মুসলমান। আফগানিস্তানে কারা মারছে, কে কাকে মারছে, পাকিস্তানে কে কাকে মারছে? ভাই আমার, নবী আমার একবার সিজদায় গেলেন, সিজদাটা খুব লম্বা হয়ে গেল, অনেক লম্বা। সাহাবায়ে কেরামেরা অবাক, কি ব্যাপার, নবীর কোনো অঘটন ঘটে গেল নাকি? অবশেষে সিজদা থেকে মাথা উঠালেন, নামাজ শেষ হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি এতটা লম্বা সিজদা করলেন, যে এরকম সিজদা এর আগে আপনি কোনোদিন করেননি, কারণটা কি? নবীর চোখ দুটো ছলছল হয়ে আছে, অশ্রু ছলছল করছে। নবী আমার বললেন, এরে আমার প্রিয় সাহাবীরা, আজ আমি এই সিজদাতে আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে 3টা আমি দোয়া করলাম, আমি হৃদয় ফাটিয়ে দোয়া করলাম। আর নবীর দোয়া, নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া, নবী যেমন দোয়া করবেন সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমি তিনটে দোয়া করলাম, কিন্তু এই দোয়ার মধ্যে কিছু আনন্দ আছে আর কিছু দুঃখ আছে। আমার দুটো দোয়া, কিন্তু তৃতীয় যখন দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে নবী, ওরে আমার হাবিব রে, এই 3 নম্বরের দোয়াটা আমি আপাতত কবুল করতে পারলাম না। কি দোয়া হুজুর, যেটা আল্লাহ কবুল করলেন আর আপনার তৃতীয় দোয়াটা কবুল হলো না? নবী আমার বললেন, আমি আল্লাহকে আবেদন জানালাম, হে রাব্বুল আলামিন, আমার উম্মতকে তুমি অভাবে ফেলিও না, আমার উম্মতকে আল্লাহ তুমি অনাটনে ফেলিও না। আল্লাহ আমার উম্মত অনাহারে না খেয়ে খেয়ে ও দক্ষিণ আফ্রিকার সোমালিয়ার মতন আল্লাহ রে ছোট্ট ছোট জীবিত ছেলেরা অনাহারে পড়ে আছে, তারকে দেহটাই এমন শুকিয়ে গিয়েছে, গিদনি মনে করছে মরে গেছে। ওই গিদনিটা বসে দেখতে পাবো অনেক ভিডিও, যেমন নোচ মারতে গেছে, ওই ছেলে লড়ে উঠেছে। চিল গিদনির একটা নিয়ম হলো, ওরা জীবিত কোনো জিনিসকে খাবে না। ওই গিদনি ওখানে 4-5টা গিদনি বসে আছে, অপেক্ষা করছে। এই ছেলে তো
তো অবশ্যই মারা যাবে। ঠিক যখন লড়াচড়া বন্ধ হবে ওটা হয়ে যায় আমাদের খোরাক। হায় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে, আল্লাহ আমার উম্মতকে এক টানা দুর্ভিক্ষ তুমি দিও না, যেমন মক্কাবাসী দুর্ভিক্ষে পড়েছিল। আল্লাহ মিশরবাসীকে এমন দুর্ভিক্ষে ফেলেছিলেন যে ওরা হাড় খেতে মরা খেতে বাধ্য হয়ে গিয়েছিল। আল্লাহ আমার উম্মতকে তুমি দুর্ভিক্ষে এরা পেটের দায় আল্লাহ তুমি এরাকে মারিও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী রে আমি এই তোমার এই দোয়াটা কবুল করে নিলাম, আমি তোমার উম্মতকে অনাহারে কেন মারবো না। একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ। আজ দেখেন সচ্ছলতা গরিব কয়জন আছে, গরিব কয়টা আছে? আরে আপনাদের দিকে ভিক্ষা করতে আসছে কি ওই ডিজিটাল ফকির গালা গাড়ি নিয়ে আসছে, মাইক হায় রে রে যে আজ রে আল্লাহ বক্তা কি রাখছে ওরা কি লেনে টাকা নাই, তখন উপরে বলছে আমার ফোন পেতে মেরে দাও, ফোন পে লাগিয়ে রেখেছে। আচ্ছা কয়েন তো ফোন পে কখন চালু হয়? এই মোবাইলে ফোন পে আছে, ওনার অ্যাকাউন্ট ব্যাংকে থাকবে তাহলে তো। আর এই ফকিরেরা পাচ্ছে ভিক, প্রকৃত ফকির কিন্তু ভিক পাচ্ছে না। ভাই আমার, আল্লাহ আজ এত সচ্ছলতা দিয়েছেন। দ্বিতীয় দোয়া, আল্লাহ আমার উম্মতের উপরে শত্রুকে চাপিয়ে দিও না, অমুসলিম দুশ্মনকে চাপিয়ে দেবে না, কাফির মুশরিকের দ্বারা আর নিপীড়িত হয়ে আমার উম্মত যেন ধ্বংস না হয়। আজ সারা বিশ্বে চেয়ে দেখুন, আংশিক ওরা কিন্তু মুসলমান ধ্বংস হচ্ছে মুসলমানের গাদ্দারির কারণে। মুসলমানের বুকে ছোড়া মারছে। ইয়ামান দেখুন, সিরিয়া দেখুন, ফিলিস্তিন দেখুন, লিবিয়া দেখুন, আপনার মিশর দেখুন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, সব জায়গায় একই দৃশ্য। শত্রুর দ্বারা নয়, মুসলমানের দ্বারা। আল্লাহ বললেন ঠিক আছে আমি কবুল করে নিলাম। এটাও দোয়া কবুল আলহামদুলিল্লাহ। আপনার যতই করেন, মুসলমান যতই ভয় করুক এই ভারতবর্ষে, ইনশাআল্লাহ আপনি শুধু ঈমানকে তাজা করেন, আপনি শুধু একটা কাজ করে যান, আল্লাহর আদেশকে মেনে নিয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইন তানসুরুল্লাহ। তোরা মাদ্রাসা তো খুলে দিয়েছিস বটে, উদ্দেশ্য আমার কোরআন আর আমার হাবিবের হাদিসকে রক্ষা করা, এটাই তো উদ্দেশ্য। তো ওটাতে এমনি এমনি চলবে না, ওর তো মা বাপ নাই, ওর তো সরকার নাই, ওটার খরচ তেল পেট্রোল তোরাকে সরবরাহ করতে হবে। ইন তানসুরুল্লাহ, তোরা যদি আল্লাহর দ্বীনের যদি সাহায্য করিস তো আমি আল্লাহ কথা দিচ্ছি ইয়ানসুরকুম, তোমাদের সাহায্য করব, তোমাদের মদদ করব। তো আল্লাহর সাহায্য কখন নেমে আসবে? যখন আমরা আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ব। ভাইজান আর কি বলছেন আল্লাহ? ওয়ুসাব্বিত আকদামাকুম, সিআইএ, এনআরসি, আরো কত কি তোদেরকে ভয় দেখাচ্ছে, তোরকে মসজিদ গুলো একে একে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এতে ভয় পেয়ে যাস না। আর এই যে বারবার আমাদের বাংলা থেকে হুমকি আসছে যে মুসলমান ওখানের হিন্দুকে টেনে নাও আর সব মুসলমানকে বাংলাদেশে তাড়িয়ে দাও। ওর জমিন কারি বাবার নয়, ইন্নাল আরজা লিল্লাহ, জমিন হলো আল্লাহর, ওয়া নাহনু ইবাদুল্লাহ, আমরা হলাম আল্লাহর বান্দা। নারসুহা মান নাশাউ, আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা এই জমিনের আমি অধিপত্য দিবার মালিক করব, আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরে মুমিন মুসলমানেরা তোরা এগিয়ে আয়, আমার দ্বীনের জন্য এগিয়ে আয়, আমার ইসলামের জন্য এগিয়ে আয়। আমার আজ কোরআন বিপন্ন, আমার নবীর হাদিস বিপন্ন, আমার নবীর শরীয়তকে নিয়ে আজ খেলা হচ্ছে রে। তোরা এগিয়ে আয়, তোরা সাহায্যের হাত বাড়িয়ে দে, জান দিয়ে, প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে তোরা এগিয়ে আয়, আমি আল্লাহ তোদের সাহায্য করব। আর সবচেয়ে বড় কথা ওয়ুসাব্বিত আকদামাকুম, আমি আল্লাহ তোমাদের পা, তোমাদের কদম, তোমাদের কোমর এই মাটিতে এমন শক্ত করে দেব, এমন ভাবে গেঁথে দেব, দেখি তো কোন
মায়ের লাল আর কোন পরাশক্তি ওরে তোকে বিতাড়িত করতে পারে? আল্লাহর চ্যালেঞ্জ। ওয়ুসাব্বিত আকদামাকুম, তোদের পা আমি আল্লাহ শক্ত করে দেব। বিশ্বাস রাখেন না আল্লাহর কথা? ভাইজান 313 জন মুসলমান, 313 জন মুসলমান 1000 সেনাবাহিনীর যদি দাঁত খাট্টা করে দিতে পারে, মাত্র 3000 মুসলমান মওতার ময়দানে 1,17,000 কাফেরের সামনে যদি রুখে দাঁড়াতে পারে, আজ 220 কোটি সারা বিশ্বে মুসলমান, এই ভারতবর্ষে আপনার 35 কোটির উপরে মুসলমান। কেন আজ আমরা মার খাওয়ার জাতি হয়ে গেলাম? দিনের জন্য আমরা বিপথে, হারাম পথে, সব পথে আমরা খরচ করব। বন্ধু আমার শুনুন, আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরামেরা কেন ওরে ওই অল্প সংখ্যক মুসলমান সারা পৃথিবী দাপিয়ে বেড়ালাম, সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়ালো। বন্ধুরে আমার, ওদের কথা জীব জন্তু পর্যন্ত শুনলো, এমনকি বনের হিংস্র বাঘ, বনের হিংস্র পশু, বিষাক্ত সাপ গুলো এই মুসলমানের কথা মেনে নিয়ে বন জঙ্গল খালি করে চলে গেল। আর আজ আমরা এত ফরিয়াদ করি, না আমাদের সরকার শোনে, না আল্লাহ রাব্বুল আলামিন শোনে, কারণ আমরা হয়ে গেছি দোগলা। যখন মসজিদে গেলাম তখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোরই ইবাদত করি, তোরই কাজে সাহায্য চাই। আর যখন মসজিদে বেরোলাম, বন্ধু আমার বলুন তো, আমরা পার্টিতে পার্টিতে দলে দলে বিভক্ত হয়ে গেলাম, আর নিজের দলের নেতা মাতাকে আমরা মাবুদ বানিয়ে নিলাম। এই মুসলমান মসজিদও মাথা টেকায়, আবার কবরে মাজারে গিয়েও মাথা টেকায়। বলুন তো আল্লাহ এদের কথা কেমন করে শুনবে? ওরে মুসলমান জীবন দিয়ে দিতে পারে, মুসলমান ফাঁসির মঞ্চে ঝুলে যেতে পারে, মুসলমান সুলি চলে যেতে পারে, কিন্তু মুসলমান ঈমান বিক্রি করতে পারে না, ওরা কোনো সময় শিরিক করতে পারে না, ওরা গায়রুল্লাহর সামনে, আল্লাহ ছাড়া কাউরির সামনে ওরা নিজের মাথাকে ঝোঁকাতে পারে না। আজ নিজের বাপকে বাপ বলি না, একটা যদি এমএলএ এমপি চলে আসে, বাবু নমস্কার, এমএলএ বাবু নমস্কার, ডাক্তার বাবু নমস্কার, সব বলে বাবু নমস্কার। এটা কোথায় পেলেন? যে হাত উঠিয়ে অঙ্গুল দেখিয়ে নমস্কার করতে হবে। অনেক মুসলমান সালাম দিতে গিয়ে আসসালামু আলাইকুম, এটা কোথা থেকে এলো? নবী বলছে এটা ইহুদ নাসারা দ্বীনের দুশমনদের পরিচয়। যে যার আকৃতি গ্রহণ করবে তার গণনা তারই মধ্যে হবে। ভাই আমার, তো আল্লাহর ঘোষণা, তোরা আই, ওই সাহাবায়ে কেরামেরা টাকা পয়সা তো দূরে যাক, নিজের জীবন হাসতে হাসতে নিজের জীবন আল্লাহর জন্য তারা দিয়ে দিত। আল্লাহর দিন দিয়ে খেলা হবে আর আমি বসে বসে দেখব না। যা दीदी दी हुई उसी की थी, हक तो है कि हक आदा ना हुआ। आज যদি আমি 500 টাকা 1000 টাকা দিয়ে দিই তো মনে করি অনেক কিছু দিয়ে দিলাম। বন্ধু আমার, জীবনের চেয়ে বেশি দামি কিছু হবে না। শোনান, ওরা জীবন দিত, কিন্তু জীবন দিতে দিতে ওদের দমটা বের হওয়ার আগে আগে ওরা মনে মনে ভাবতো, বুকটা দূরে দূরে কাঁপতো, আল্লাহ তোমার দেওয়া জীবন, তোমার দেওয়া জীবন তোমার জন্য বিলীন করে দিলাম, তোমার জন্য কোরবান করে দিলাম আল্লাহ। কিন্তু আমার ভয় হচ্ছে, আমার এ কোরবানি, আমার এ দান, আমার এ ত্যাগ ও তোমার দরবারে কবুল হলো কি হলো না? কবুল হলো। বুখারী শরীফের একটা হাদিস, মা রোবাই, মায়ের নাম রোবাই বিনতে নাজার, ছেলের নাম হারেসা, স্বামীর নাম, ছেলের বাপের নাম হচ্ছে সোরাকা। এই ছেলে আরবের একদম 1 নম্বর সুন্দর ছেলে, সুশ্রী ছেলে, যাকে বলা হয় আরব সুন্দর। 18 বছর বয়স, যখন বদরের যুদ্ধ আসন্ন,
মা, বিধবা মা, স্বামী হারা মা এই ছেলেকে বুকে করে ভবিষ্যতের আশ্রয় করে এই ছেলেকে মানুষ করেছিল। ভাইজান, মাদ্রাসা চালাবেন, ভালো করে শুনুন। আল্লাহ নবীর কাছে দান করে দিচ্ছে, ছেলেকে ওসিয়ত করছেন, যা তোকে আমি নবীর দেহরক্ষী করলাম, বডিগার্ড করলাম। যেমন সেক্রেটারি, সভাপতি, নাজেম, এ আরাকিনে মাদ্রাসা, এরা হলো এই মাদ্রাসার বডিগার্ড, মাদ্রাসার সিকিউরিটি গার্ড, মাদ্রাসার দেহরক্ষী। এই কমিটি থাকতে আর এতগুলো জনসাধারণ থাকতে এই মাদ্রাসার বিন্দু মাত্র যদি ক্ষতি হয়ে যায়, শুনে রাখুন আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে। মা রুবাই ছেলেকে বলছে, বেটারে যা, যুদ্ধের ময়দানে যা। শুনেছি শত্রু নাকি অঙ্গীকার করে বের হয়েছে, আবু জেহেল বড় শপথ করে বের হয়েছে, আজ হয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ থাকবে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দিন ইসলাম থাকবে, না হয় হিসামের বেটা আবু জেহেল বেঁচে থাকবে। দুইজন একসঙ্গে বেঁচে থাকবে না, হয় আজ তাওহীদ থাকবে, না হয় শিরক থাকবে। বেটা, তোকে আমি পাঠালাম এই জন্যই, একদম আমার নবীকে, আমার পেয়ারা রাসূলকে তুই চোখে চোখে রাখবি। ওরে বেটারে, তুই সুরক্ষিত থাকাকালীন তোর মধ্যে যতক্ষণ নিঃশ্বাস আসা যাওয়া করবে, তোর বেঁচে থাকা পর্যন্ত আমার নবীর শরীরে যেন বিন্দু বিসর্গ আঁচড় যেন না লাগে। সুবহানাল্লাহ। তোকে এমনই দায়িত্ব পালন করতে হবে। ঠিক যুদ্ধ শুরু হয়ে গেল, একদিকে মাত্র 313 জন, যাদের হাতে কোনো অস্ত্র নাই, মাত্র 2খানা তালোয়ার, বাকি ছোট ছোট নেজা, 2খানা তালোয়ার, 2টো ঘোড়া 2 জনের কাছে, তালহা এবং জুবাইর, 6টা উট, বা কুনিয়াতে আছে 8টা উট, আর এদিকে 313 জন, আর ওদিকে সব সামরিক অস্ত্রে সজ্জিত। একদিকে পারমাণবিক বোমা, আর আমরা নিহত মুসলমান। কিন্তু মুসলমান রে, তোকে ভয় করতে হবে না, ওর হাতে আছে বোমা, ওর হাতে আছে মিসাইল, আর তোর হাতে আছে আল কোরআন। এই কোরআনকে মেনে নিয়ে, কোরআনকে বাস্তব জীবনে রূপ দিয়ে তুই ঝাঁপিয়ে পড়তো, আল্লাহ সাহায্য করে কি করে না। ও তো মুআজ্জাজ দুনিয়া মে হামিলে কোরআ হোকর, আর तुम जलीलो खार हुए, हम जलीलो खार हुए, हम अपमान हुए तारके কোরআন হোকর। আজ কোরআন ছেড়েছি মানে আল্লাহকে ছেড়েছি, কোরআন ছাড়া মানে হচ্ছে আল্লাহকে ছাড়া। তো আল্লাহ আমাদের কাছ থেকে সরে গেছেন। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। আজ আমি যদি জিজ্ঞেস করি, এখানে এতজন মুসলমান, বলুন তো দেখি, লজ্জা শরম করিয়েন না, হাত উঠিয়ে দেখেন যে কয়জন মুসলমান কোরআন পড়তে জানি। আমার যোগ্য সভাপতি সাহেব আছেন, শুনে রাখুন, আমি বলে গেলাম মুসলমানদের, তোমার বাড়িতে কোরআন উঠিয়ে রাখা চলবে না। তাকে কোরআন রেখে দিয়েছেন, আলমারিতে কোরআন রেখে দিয়েছেন, কোরআনের মাদ্রাসা খুলে দিয়েছেন, দায়িত্ব পালন করে দিয়েছেন। না না না, প্রত্যেক মুসলমানকে কোরআন শিক্ষা করা, কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন তেলাওয়াত করা, প্রত্যেক বাড়িতে 24 ঘন্টার মধ্যে কোরআনের আওয়াজ ভেসে আসা, এটা হলো একদম জরুরি, ওয়াজিব, ফরজ। যদি মুসলমানের বাড়ি থেকে 24 ঘন্টার কোরআনের আওয়াজ ভেসে না আসে, জেনে নিন ওটা জিন্দা মানুষের বাড়ি নয়, জীবিত মানুষের বাড়ি নয়, ওটা হলো বিরান, ওটা হলো কবরস্থান, ওটা হলো শ্মশান। ওই ঘরকে, ওই বাড়িকে
শয়তান কবজা করে বসে, যেই বাড়িতে কোরআনের আলোচনা হয় না। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা। কোরআন মুমিনের স্বপ্ন আশা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন হলো ভাই হেদায়েতের আলো, কোরআন হলো ভাই হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। আল্লাহর কথাটা ভালো লাগে না, মোবাইল সবসময় টিপতে আছেন। আজ আমরা আসছি তো ইটাহারে আমার ড্রাইভারের একটা আপন লোক, নওজোয়ান ছেলে, রাস্তার ধারে হেডফোন লাগিয়ে কানে ঢুকিয়ে দিয়েছে। এত মোবাইলে ব্যস্ত, বেচারা গাড়ি থামিয়ে পার্শ্বে 4 হাতের ব্যবধানে ওর নাম ধরে ধরে ডেকে চলে যাচ্ছে। বেচারাকে গাড়ি থেকে নেমে ওকে যায় ওই যে মুনকির নাকের মুর্দাকে উঠাবে, এই ভগবান হুড়া মেরে চমকে উঠেছে। হাই হাই ভাই আমার, একদিন কোরআনে এরকম সময় দিয়েছেন, শুনেছেন কোনদিন? কোরআন হলো ভাই আল্লাহর কথা, এটা আল্লাহর কথা, এটা আমাদের ভালো লাগে না। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআনই শক্তি, কোরআনই মুক্তি। কোরআন মুমিনের সফলতা, কোরআন মুমিনের সফলতা। এসো কোরআন পড়ি, এসো কোরআন শিখি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এ কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। এবার বলছে শুনুন বন্ধুরে আমার, আল্লাহ নবী ওই হারেসাকে বলছে, হারেসা ওই যে ঝর্ণা দেখছো বদর প্রান্তে, রাত্রে বৃষ্টি হয়েছে, ওখানে পানি জমে আছে, ওখান থেকে তুমি পানি নিয়ে এসো। এদিকে যুদ্ধ, বীর বিক্রমে যুদ্ধ চলছে। হাজিরাতে সোরাকা নওজোয়ান ছেলে গেলেন পানি আনতে। বন্ধুরে আমার, শুধু পানির মশকটা এভাবে ডুবিয়েছেন, এমন আর কাবিন হেব্বান একজন মুশরিক কাফের নিশান করে, এটা হলো মুহাম্মদের বডিগার্ড, নিশান করে ইয়ামনের সজরে তীর চালালো, গিয়ে লাগলো হলকে, ঠিক এখানে লাগলো তীর, 20 মাকা তীর এপারে লেগে ওপার পার হয়ে গেল। সেখানেই তিনি লুটিয়ে পড়ে ইন্না লিল্লাহ, তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বন্ধু আমার, যুদ্ধ শেষ হয়ে গেল, অবশেষে মুসলমানের জয় এবং কাফেরের বড় বড় লিডার যারা ইসলামকে মিটাবার জন্য হুঙ্কার দিয়েছিল, তারা সবাই মিটে গেল, সবাই মিটে গেল এবং ৭৭ জন মিটলো। ৭৭ জন মুসলমান হাতে বন্দী হলো। আল্লাহ নবী জয়ী হয়ে যখন মদিনায় ফিরে আসেন, 14 জন মুসলমানকে ওই বদর প্রান্তে তারাকে দাফন করে 14 জন মুসলমানকে শহীদ রেখে যখন ফিরে আসেন, ওই 14 জনের মধ্যে রোবাই বিনতে নাজারের বেটা এবং সরাকা বিন মালিকের বেটা হাজরাতে হারেসা এও আছে। সুবহানাল্লাহ। নবী মসজিদে বসে আছে, মা রোবাই চলে এসেছেন। এই মা এতই নেককার,
এর গোটা পরিবারটা এত আল্লাহ প্রিয়, আল্লাহর ভালোবাসা ছিল। কোন এক প্রসঙ্গে নবী আমার বলেছিলেন, ওরে শোনো, এ রোবার ভাই নাজার যে একটা শপথ করলো, কসম খেলো, আল্লাহ তার কসমকে পুরা করে দিয়েছেন। ইন্না মিন ইবাদিল্লাহ লা আকসামা আল্লাহ লা বাররাহু, আল্লাহর জমিনে